আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ প্রস্তুতির আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এই পর্বে থাকছে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী। আমাদের এই চ্যানেলে পরীক্ষা পর্যন্ত নিয়মিত গুরুত্বপূর্ণ এমসিকিউ সংগ্রহ করে ভিডিও দেওয়া হবে। অলরেডি অনেকগুলো ভিডিও পর্ব আকারে পাবলিশ করা হয়েছে। সবগুলো ভিডিওর লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এবং এই চ্যানেলে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ প্রস্তুতি নামক একটি প্লে লিস্ট করা আছে। এই প্লে লিস্টে পরীক্ষা পর্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধানগুলো দেখানো হবে। সবগুলো ভিডিও দেখতে চাইলে প্লে লিস্টটি সেভ করে রাখতে পারেন, যাতে একটি ভিডিও মিস না হয়। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। ভিডিওতে লাইক কমেন্ট করবেন। ভিডিও সম্পর্কে কোনো পরামর্শ থাকলে কমেন্টে জানাবেন। অবশ্যই বেশি বেশি কমেন্ট করবেন। পরীক্ষার আগ পর্যন্ত এই ভিডিওগুলো দেখতে থাকলে ইনশাআল্লাহ আর কোনো সাজেশন পড়ার প্রয়োজন হবে না। চলুন আজকের ভিডিও শুরু করি। ভূপৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগ স্থলকে কি বলে? ছায়াবৃত্ত। ভূপৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগ স্থলকে ছায়াবৃত্ত বলে। বাংলাদেশের পাহাড় শ্রেণী ভূতাত্ত্বিক যুগের ভূমিরূপ হচ্ছে টারশিয়ারি যুগের। বাংলাদেশের পাহাড় শ্রেণীর ভূতাত্ত্বিক যুগের ভূমিরূপ হচ্ছে টারশিয়ারি যুগের। বাংলাদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত স্থানের নাম কি? পঞ্চগড়। বাংলাদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত স্থানের নাম হলো পঞ্চগড়। সোয়াচ অফ নো গ্রাউন্ড এর মানে একটি প্লাবন ভূমির নাম। সোয়াচ অফ নো গ্রাউন্ড হলো একটি প্লাবন ভূমির নাম। ব্রিটিশ বণিকদের বিরুদ্ধে একজন চাকমা জুমিয়া নেতা বিদ্রোহের পতাকা উড়িয়েছিলেন, তার নাম কি? জান বখশ খা। জান বখশ খা, সঠিক উত্তর হবে জান বখশ খা। বাংলাদেশে ঢোকার পর গঙ্গা নদী ব্রহ্মপুত্র যমুনার সাথে নিম্নোক্ত একটা জায়গায় মেশে। বাংলাদেশে ঢোকার পর গঙ্গা নদী ব্রহ্মপুত্র ও যমুনার সাথে নিম্নোক্ত একটা জায়গায় মেশে। জায়গাটির নাম কি? গোয়ালন্দ। সঠিক উত্তর হবে গোয়ালন্দ। বাংলাদেশে ঢোকার পর গঙ্গা নদী ব্রহ্মপুত্র ও যমুনার সাথে গোয়ালন্দ গিয়ে মেশে। 1874 সালে ঢাকা শহরে পানি সরবরাহ করার জন্য প্রথম পানি সরবরাহ কার্যক্রম স্থাপিত হয় চাঁদনী ঘাটে। পানি সরবরাহ কার্যক্রম স্থাপিত হয় চাঁদনী ঘাটে। ঢাকার বড় কাটারা ঢাকার বড় কাটারা ও ছোট কাটারা শহরের নিম্নোক্ত কোন এলাকায় অবস্থিত? চকবাজার। সঠিক উত্তর হবে চকবাজার। বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশের নাম কি? ভারত। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশের নাম ভারত। কক্সবাজার ছাড়া বাংলাদেশের আর একটি আকর্ষণীয় পর্যটন উপকূল সমুদ্র সৈকত হচ্ছে পটুয়াখালীর কুয়াকাটা। কক্সবাজার ছাড়া বাংলাদেশের আর একটি আকর্ষণীয় ও পর্যটন উপকূল অনুকূল সমুদ্র সৈকত হচ্ছে পটুয়াখালীর কুয়াকাটা। বাংলাদেশে বাস নাই এমন উপজাতির নাম কি? বাংলাদেশে বাস নাই এমন উপজাতির নাম হলো মাউরি। বাংলাদেশের অতি পরিচিত খাদ্য গোল আলু। এ খাদ্য আমাদের দেশে আনা হয়েছিল ইউরোপের হল্যান্ড থেকে। কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকা এলাকা ভেঙ্গি ভ্যালি। সঠিক উত্তর হবে ভেঙ্গি ভ্যালি। কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকা এলাকা হলো ভেঙ্গি ভ্যালি। বাংলাদেশে প্রথম চায়ের চাষ আরম্ভ হয় কবে? বাংলাদেশে প্রথম চায়ের চাষ আরম্ভ হয় কোথায়? সিলেটের মালনীছড়ায়। সিলেটের মালনীছড়ায়। এস্টেপস ভাস্কর্যটি সিওল অলিম্পিকের পার্কে স্থান পেয়েছিল। এর ভাস্করের নাম কি? হামিদুজ্জামান খান। এই ভাস্করের নাম হলো হামিদুজ্জামান খান। বাংলাদেশের গবাদি পশুতে প্রথম ভ্রূণ বদল করা হয় কবে? 5 মে 1995। 5 মে 1995। বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্মের নাম কি? বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্মের নাম হলো রাজ কাঁকড়া। বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্মের নাম হলো রাজ কাঁকড়া। নয় আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থার প্রস্তাব জাতিসংঘের সাধারণ পরিষদের কোন বিশেষ অধিবেশনে গৃহীত হয়? ষষ্ঠ অধিবেশনে গৃহীত হয়। মধ্য এশিয়ায় অবস্থিত আয়তনে সর্ববৃহৎ প্রজাতন্ত্রের নাম কি? কাজাকিস্তান। মধ্য এশিয়ায় অবস্থিত আয়তনে সর্ববৃহৎ প্রজাতন্ত্রের নাম হলো কাজাকিস্তান। জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? বেলগ্রেডে 1961 সালে। বেলগ্রেডে 1961 সালে অনুষ্ঠিত হয়। 1725 সালে বিশ্বের প্রাচীনতম রেস্তোরাঁ চালু হয়েছিল ইউরোপের একটি শহরে। তার নাম এবং রেস্তোরাঁর নাম কি? স্পেনের মাদ্রিদ শহরে। রেস্তোরাঁর নাম হলো কাসা বোতিল। বিশ্ব তামাক মুক্ত দিবস প্রতিপালিত হয় প্রতি বছর কোন তারিখে? 31শে মে। মার্কিন যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অফ লিবার্টি উপহার দেয় যে রাষ্ট্র, তার নাম হলো ফ্রান্স। মার্কিন যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অফ লিবার্টি উপহার দেয় ফ্রান্স। স্বাধীনতার আগে পাপুয়া নিউগিনি কোন দেশের অধীন ছিল? অস্ট্রেলিয়া। সঠিক উত্তর হবে অস্ট্রেলিয়া। স্বাধীনতার আগে পাপুয়া নিউগিনি অস্ট্রেলিয়ার অধীনে ছিল।
আরব দেশ সমূহ পাশ্চাত্যের উপর তেল অবরোধ করে কত সালে? 1973 সালে। বেনেলাক্স বলতে যে দেশগুলোকে বোঝায় তা হলো বেলজিয়াম, নেদারল্যান্ডস, লুক্সেমবার্গ। বেলজিয়াম, নেদারল্যান্ডস, লুক্সেমবার্গ। কর্নার স্টোন অফ পিস এই স্মৃতিসৌধটি সম্প্রতি স্থাপিত হয়েছে কোথায়? ওকিনাওয়াতে। সঠিক উত্তর হবে ওকিনাওয়া। উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা সংগঠিত উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা সংগঠিত হয়েছিল কত সালে? 4 এপ্রিল 1949 সালে। ওপেকভুক্ত একমাত্র আরব এশীয় দেশ হলো ইন্দোনেশিয়া। ওপেকভুক্ত একমাত্র আরব এশীয় দেশ হলো ইন্দোনেশিয়া। পার্সোনা নন গ্রাটা শব্দ সমষ্টি যে বিশেষ ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য? কূটনীতিবিদ। সঠিক উত্তর হবে কূটনীতিবিদ। কমনওয়েলথের বর্তমান সদস্য সংখ্যা হলো 54 জন। কমনওয়েলথের বর্তমান সদস্য সংখ্যা 54 জন। সার্কের ষষ্ঠ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কলম্বোতে। সার্কের ষষ্ঠ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কলম্বোতে। রাশিয়ার যে শহরে হাসপাতালে আক্রমণ করার পর বাধ্য হয়ে রাশিয়া চেচনিয়ার সাথে শান্তি বৈঠকে বসতে রাজি হয়েছে তার নাম? বুডেননোভস্ক। সঠিক উত্তর হবে বুডেননোভস্ক। পোলিও টিকা আবিষ্কারক জোনাস সল্ট যুক্তরাষ্ট্রের এক শহরে মারা যান। শহরটির নাম কি? শহরটির নাম হলো লা জোলা। সঠিক উত্তর হবে লা জোলা। মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকায় কোন এলাকায় অবস্থিত? সেগুন বাগিচা। মুক্তিযুদ্ধ জাদুঘর সেগুন বাগিচায় অবস্থিত। মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অধীনে ছিল? 2 নম্বর সেক্টরের অধীনে ছিল। মুক্তিযুদ্ধের বীরত্বের জন্য কয়জনকে সর্বোচ্চ সম্মান বীরশ্রেষ্ঠ খেতাব দেওয়া হয়? 7 জনকে। বাংলাদেশ সংবিধানের 21-2 ধারায় বলা আছে সকল সমাহে ড্যাশ চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য। শূন্য স্থান পূরণ করুন। এখানে শূন্য স্থানে বসবে জনগণের সেবা করিবার। জনগণের সেবা করিবার চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য। সঠিক উত্তর হবে ক। বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার ন্যূনতম বয়স কত দরকার? ন্যূনতম বয়স হওয়া দরকার 25 বছর। 25 বছর বয়সে একজন ব্যক্তি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারবেন। বর্তমানে সরকার কয়টি স্তরে স্থানীয় সরকার প্রতিষ্ঠার চিন্তা ভাবনা করছেন? 3টি স্তরে। জনাব এফ আর খান বাংলাদেশের জন্য গৌরব। তিনি কি ছিলেন? তিনি ছিলেন স্থপতি। এফ আর খান ছিলেন একজন স্থপতি। খুলনা হার্ডবোর্ড মিলে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় কোন ধরনের কাঠ? সুন্দরী কাঠ। খুলনা হার্ডবোর্ড মিলে কাঁচামাল হিসেবে সুন্দরী কাঠ ব্যবহৃত হয়। দিনাজপুর জেলায় বড় পুকুরিয়ার কিসের খনি প্রকল্প কাজ চলছে? কয়লার খনির প্রকল্পের কাজ চলছে। বাংলাদেশের বিদ্যুৎ শক্তির উৎস উপরের সবগুলোই, অর্থাৎ খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, পাহাড়ি নদী সবগুলোই বাংলাদেশের বিদ্যুৎ শক্তির উৎস। ধলেশ্বরী নদীর শাখা নদী কোনটি? ধলেশ্বরী নদীর শাখা নদী কোনটি? বুড়িগঙ্গা। ধলেশ্বরী নদীর শাখা নদী হলো অপশনে বুড়িগঙ্গা। এক্সিস্টেন্সিয়ালিজম কি? একটি দার্শনিক মতবাদ। এক্সিস্টেন্সিয়ালিজম হলো একটি দার্শনিক মতবাদ। অ্যাডাল্ট সেল ক্লোন করে যে ভেড়ার জন্ম হয়েছে তার নাম দেওয়া হয়েছে ডলি। সঠিক উত্তর হবে ডলি। মেসোপটেমিয়া এলাকায় বেশিরভাগ বর্তমানে কোন দেশ? ইরাক। অ্যাডাল্ট সেল ক্লোন করে কোন দেশে একটি ভেড়ার জন্ম হয়েছে? যুক্তরাজ্যে। অ্যাডাল্ট সেল ক্লোন করে যুক্তরাজ্যে ভেড়ার জন্ম হয়েছে। টেলেমি কি ছিলেন? জ্যোতির্বিদ। টেলেমি ছিলেন জ্যোতির্বিদ। নোবেল পুরস্কারের প্রবর্তক আলফ্রেড নোবেল ধনী হয়েছিলেন উন্নত ধরনের বিস্ফোরক আবিষ্কার করে। উন্নত ধরনের বিস্ফোরক আবিষ্কার করে আলফ্রেড নোবেল ধনী হয়েছিলেন। স্টিফেন হকিং বিশ্বের একজন খুব বিখ্যাত পদার্থবিদ। একজন রাজনীতিবিদ সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন, তার নাম হলো চার্চিল। বিংশ শতাব্দীর শেষ অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়? সিডনিতে। বিংশ শতাব্দীর সবচেয়ে শক্ত বস্তু কোনটি? হীরা। সবচেয়ে শক্ত বস্তু হলো হীরা। জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় মারা যায়? দাগ হ্যামারশোল্ড। দাগ হ্যামারশোল্ড। সঠিক উত্তর হবে দাগ হ্যামারশোল্ড। কোন দেশে তালেবান নামক রাজনৈতিক দল ক্ষমতায় অধিষ্ঠ ছিল? আফগানিস্তানে। মোনালিসা চিত্রটির চিত্রকার কে? লিওনার্দো দা ভিঞ্চি। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কতক্ষণ সময় লাগে? 8 মিনিট 32 সেকেন্ড। সঠিক উত্তর হবে 8.32 মিনিট। সঠিক উত্তর হবে 8.32 মিনিট। একটি স্তন্যপায়ী প্রাণী নয় কুমির। একটি স্তন্যপায়ী প্রাণী নয় কুমির। এই শতাব্দীর সবচেয়ে উজ্জ্বল ধূমকেতু কোনটি? হেলবব ধূমকেতু। এই শতাব্দীর সবচেয়ে উজ্জ্বল ধূমকেতু হলো হেলবব ধূমকেতু। গ্যালিলিও কি
গ্যালিলিও হলো পৃথিবী থেকে পাঠানো বৃহস্পতির একটি কৃত্রিম উপগ্রহ। পৃথিবী থেকে পাঠানো বৃহস্পতির একটি কৃত্রিম উপগ্রহ। বিদ্যুৎকে সাধারণ মানুষের কাজে লাগানোর জন্য কোন বৈজ্ঞানিকের অবদান সব থেকে বেশি? টমাস এডিসন। টমাস আলভা এডিসনের সব থেকে অবদান বেশি। লালবাগ দুর্গের অভ্যন্তরে সমাহিত শায়েস্তা খানের এক কন্যার আসল নাম কি? ইরান দুখত। ইরান দুখত। সমুদ্র পৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ কত? ৭৬ সেন্টিমিটার। ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালীর অবস্থান? জিব্রাল্টার প্রণালীর অবস্থান। আকাশ উজ্জ্বলতম নক্ষত্র কোনটি? আকাশে উজ্জ্বলতম নক্ষত্র কোনটি? লুমধক। সঠিক উত্তর হবে লুমধক। জোয়ার ভাটার তেজ জোয়ার ভাটার তেজোক্তাল কখন হয়? আমাবস্যায়। সঠিক উত্তর হবে আমাবস্যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।